কি আছে? ত্রুটিপূর্ণ তুলাযন্ত্র আছে। একটি সাধারণ তুলাযন্ত্রে দুটি বাহুর দৈর্ঘ্য 52 সেন্টিমিটার 48 সেন্টিমিটার। যদি সমান হতো বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের কোনো চাপ ছিল না, আমরা এতক্ষণ যা পড়ে এসছি তাই দিয়ে হয়ে যেত, দুদিকে সমান ভাবে বাটখারা। কিন্তু যেহেতু বাটখারা রাখলে ক্ষেত্রে মিলবে না, কারণ এটা ত্রুটিপূর্ণ তুলাযন্ত্র। ত্রুটিপূর্ণ তুলাযন্ত্রের অলরেডি আমরা ফর্মুলা ড্রাইভ করেছি কি করে করতে হয়। বলছে ছোট বাহুতে রাখা হলো, পরে বড় বাহুতে ওজনটাকে রাখা হলো। যখন ছোট বাহুতে ওজনটাকে রাখা হলো তখন তার ওজন হলো কত? আচ্ছা, প্রথমে ছোট তুলাপাত্রে কি করেছে? বস্তুটিকে রাখা হলো, পরে অন্য তুলাপাত্রে কি করেছে? 96 গ্রাম ভরের একটি বাটখারাকে রেখেছে। তখন বলছে তুলাদণ্ডটি আনুভূমিক হয়। অর্থাৎ গল্পটা হলো এরকম, এই হলো আমাদের কি বাটখারাটা, আমাদের তুলাযন্ত্রটা। যদি এই তুলাযন্ত্রটা হয়, এই হলো তুলাযন্ত্র, এই হলো বাদিকের পাত্র, এই হলো আমাদের ডান দিকের পাত্র। আচ্ছা, খুব ভালোভাবে দেখবে। বলছে দুটি বাহু দৈর্ঘ্য আলাদা, একটা হলো 52, এটা হলো 52 সেন্টিমিটার, এটা হলো কত? 48 সেন্টিমিটার। ছোট বাহুর দিকে বস্তু রাখা হলো, মানে এখানে বস্তুকে রেখেছে, বস্তু এম ভরের বস্তুকে রেখেছে। আচ্ছা, আর এইদিকে লিখেছে কত? 96 গ্রাম। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি সাম্যাবস্থার সূত্র কি? এটা প্রথম শ্রেণীর লিভার, যাই হোক দরকার নেই। সাম্যাবস্থায় আমরা শুধু লিখবো সাম্যাবস্থায় বাদিকের তুলা পাত্রের ভর ইন্টু বা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ডান দিকের তুলা পাত্রের মোট ভর ইন্টু ডান বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, কেন হয়? কারণ দুদিকে মুভমেন্ট সেম করতে হয়, আমরা থিওরি লেকচার অলরেডি পড়ে এসেছি। তাহলে বাঁ দিকে তুলাপাত্রের মোট ভর কত? 96 গ্রাম। 96 ইন্টু 52, 52 কি? বাহুর দৈর্ঘ্য, ইকুয়াল টু কি? ইকুয়াল টু ডান দিকে তুলাপাত্রের মোট ভর কত? এম, যেটা আমাদের বার করতে হবে, ইন্টু ডান বাহুর দৈর্ঘ্য কত? 48। তাহলে এম ইকুয়াল টু কত? 96 গুণ 52 বাই 48। 48 দিয়ে 96কে ভাগ দিলে থাকে 2, 52 দুগুণে 104, তাহলে 104 গ্রাম। এটাই কি বস্তুর প্রকৃত ভর। ওকে, আচ্ছা আচ্ছা, বাদ দিকে তুলাপাত্রের মোট ভর লিখলে মনে হতে পারে তুলাপাত্র প্লাস বস্তুর ভর, কিন্তু যেহেতু তুলাপাত্র দুদিকেই ভরে সমান, যেহেতু বলার নেই, তাই আমরা এখানে ডাইরেক্ট বস্তুর ভর বার করতে পারবো, আর একদিকে ডাইরেক্ট 96 লিখবো। যদি বলতো তুলাপাত্র দুটোরও ভর আলাদা আলাদা, তখন কিন্তু আমাদের তুলাপাত্র দুটোর ভরকেও অ্যাকাউন্টে নিতে হতো। মানে তখন আমাদের সমীকরণটা এরকম থাকতো, 96 জায়গায় আমরা লিখতাম m1 প্লাস m কি লিখতাম L1 m, তাই লিখতাম, ইন্টু লিখতাম এই ডিস্টেন্সকে আমরা কি দ্বারা ডিনোট করতাম? মনে করো ধরো x, আর ওদিকে লিখতাম m যোগ L2 গুণ y, এরকম লিখতাম। যেখানে m1 হলো কি যে বাটখারা রাখছে সেই বাটখারার ভর, L1 হলো কি বাদিকে তুলাপাত্রের ভর, x হলো গিয়ে বাদিকে তুলাপাত্রের বাহুর দৈর্ঘ্য, m হলো ডান দিকের বস্তুর ভর, L2 হলো ডান দিকের তুলাপাত্রের ভর, আর y হলো গিয়ে কি ডান বাহুর দৈর্ঘ্য। তখন আমাদের এই সমীকরণটা ইউজ করতে হতো। ঠিক আছে, সেটা আমাদের এখানে করতে হচ্ছে না, কারণ এখানে L1 আর L2 সেম আমরা ধরে নিচ্ছি, কারণ এখানে তুলাপাত্রের ভর আলাদা, সেটা কিন্তু বলা নেই। বলা না থাকলে আমরা ধরে নেব তুলাপাত্রের ভর সেম। আচ্ছা চলো, যদি তুলা পাত্রে গন্ডগোল থাকতো,
তাহলে এই ফর্মুলা ইউজ করতাম। ঠিক আছে, আচ্ছা চলো।